আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা তো সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম বিয়ে খেতে। তো বিয়ে খাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? পুরনো সব আত্মীয়-স্বজনদের সাথে বিয়ে খেতে আসলেই কিন্তু দেখা হয়। এটা অনেক বেশি ভালো লাগে। তো আমারও সাথে অনেকের দেখা হয়ে গেল আর কথা বললাম। বিয়ে মানেই কিন্তু সম্পর্কের বন্ধন। যেমন একে অপরের সম্পর্কে আবদ্ধ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সম্পর্ক আছে যাদের সাথে দেখা হয় না, কথা হয় না। কিন্তু ঠিক তেমনই সম্পর্কগুলো কিন্তু অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর তখনই এই বিয়ের একটা দাওয়াত পেয়ে গেলে কিন্তু তাদের সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, কথা হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো অটুট থাকছে। তো যাই হোক, এখানে এসে আমার খুব বেশি ভালো লাগলো সবার সাথে কথা বলতে পেরে, সবার সাথে দেখা করতে পেরে। তো এখানে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব একসাথে। একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা এখন সবাই একসাথে বসে খাবার খাবো। খাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা চলে আসছি বউয়ের এখানে। তো বউকে কিন্তু অনেক কিউট লাগছিল মাশাআল্লাহ। তো বউকে আমি বললাম, বউ একটু ঢং করে নাও, কারণ সংসারে যখন ঢুকে যায় মেয়েরা তখন আর মেয়েদের কোনো শখ আহ্লাদ ঢং বলতে কিছু থাকে না। তাই আমি ওকে বলে দিলাম যে আজকেই যা করার করে নাও। প্রতিটা মেয়ের জীবনেই এই দিনটা কিন্তু একবার হলেও আসে। বলতে গেলে মেয়েদের জীবনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্রই হচ্ছে সংসার। এই সংসার জীবনটা আসলেই অনেক কঠিন। যাদের ভালো তাদের অনেক ভালো, যাদের খারাপ তাদের অনেক বেশি খারাপ। তো যাই হোক, এখন হচ্ছে বিদায়ের পালা। আর এই সময়টা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক, কারণ প্রতিটা বাবা মার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। আর রাজকন্যা যখন তাদের বুকটা খালি করে চলে যায় অন্য কারো বাড়িতে, আর সেখানে কিন্তু সে রাজকন্যা হয়ে থাকতে পারে না। শ্বশুর বাড়িতে গিয়ে সবার চিন্তা করতে করতে নিজের জন্যই চিন্তা করার সময় হয় না। আর এই কষ্টগুলোই শ্বশুরবাড়ির সবাই যদি বুঝতো তাহলে মেয়েদের আসলে এত কষ্ট হতো না। মেয়েরা বাবার বাড়িতে যেমন রাজকন্যা হয়ে থাকে, ঠিক তেমনই শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়ে থাকতো। কিন্তু আসলে কি শ্বশুরবাড়ির মানুষগুলা বুঝতে চায় না। তো যাই হোক, এখন কিন্তু যাওয়ার পালা। তো বউকে নিয়ে চলে যাচ্ছে বর। তো দোয়া করি সবাই আমরা যে ও যেন আসলে অনেক ভালো থাকে, সুখী হয়, এবং কি বাবার বাড়িতে যেমন রাজরানী হয়েছিল শ্বশুর বাড়িতেও তেমনই যেন রাজরানী হয়ে থাকতে পারে। প্রতিটা মেয়েই যেন এরকমভাবে ভালো থাকতে পারে, আমি এই দোয়াই করি। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন আসলেই অনেক ভালো থাকে।